তাহলে এটাকে এমনভাবে বাড়ানো হোক যেন এই তামাকজাত দ্রব্যগুলো জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। স্বল্প মেয়াদে অর্থাৎ আগামী বছরের যে বাজেট, সেখানে আমরা কি প্রত্যাশা করি? এখানে আমরা প্রত্যাশা করি তামাকের যে দাম সেটা বাড়বে। চমৎকারভাবে হাসান শাহরিয়ার যেটা বলেছেন সেটার সাথে আমি একমত পোষণ করে বলছি যে তামাকের যেই দামগুলো আছে এবং সব ধরনের, আমরা বলছি সিগারেট, বিড়ি, জর্দাগুল, সব ধরনের তামাক দ্রব্যের দাম বাড়বে এবং এটা যে কর আছে সেই করটাও আসলে আমরা বাড়বে। এখন যেটা আমরা আছে অ্যাড ভ্যালোরেম পদ্ধতিতে যেই করটা দেওয়া আছে, যদি এই অ্যাড ভ্যালোরেম পদ্ধতি সরকার রাখে আগামী বছর, তাহলে এটাকে এমনভাবে বাড়ানো হোক যেন এই তামাকজাত দ্রব্যগুলো জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে তামাকের কিন্তু আমরা দাম যেমন বাড়েনি, কর কিন্তু একদম স্থবির আছে। প্রত্যেকটা টিয়ারে আমরা দেখেছি যে একই কর বছরের পর বছর চলছে। আমরা আশা করছি নতুন সরকার, আমরা শুধুমাত্র সিগারেট বা বিড়ির দিকে না, ধোঁয়াহীন তামাক এইটার ব্যাপারেও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ধোঁয়াহীন তামাক, জর্দা, গুল, সাদা পাতা জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি। আমাদের দেশের শহর এবং গ্রামাঞ্চলে বিশেষ করে আমাদের নারীদের মধ্যে কিন্তু ধোঁয়াহীন তামাক ব্যবহারের মাত্রা অনেক বেশি। আমরা যদি ধোঁয়াহীন তামাকের উপর সঠিকভাবে কর আরোপ এবং কর আদায় করতে না পারি, সেটা জনস্বাস্থ্যের জন্য একটা বড় হুমকি।